আসসালামু আলাইকুম। সবাই অবশ্যই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। আমি আসলে দুদিন আগে একটি গান পোস্ট করেছি, তার সাথে কিছু কথা বলেছিলাম যে আমার গাওয়া চলচ্চিত্রের অনেক অনেক গান, যে গানগুলোতে আমার নাম নিয়ে একটা বিভ্রান্তিকর পরিবেশ সৃষ্টি করা হয়েছে। কোথাও নাম নেই, কোথাও নাম আছে, কোথাও স্পেলিং ভুল, কোথাও ইনফরমেশন ভুল, অনেক অনেক ব্যাপার। তো যেটার কারণে হয়েছে যে আমার যে দর্শক মহল, আমার গান যারা ভালোবাসে এবং আমাকে ভালোবাসে, আমার ফ্যামিলিকে যারা ভালোবাসে, তাদের মধ্যে একটা বিভ্রান্তি, কনফিউশন তৈরি হয়েছে। এটা কেন তৈরি হয়েছে সেটা আমি কিছুটা বলেছিলাম সেদিন। আরো কিছু গুরুত্বপূর্ণ কথা আসলে এখন শেয়ার করার জন্যই আমি মূলত আবার কথা বলছি। আমার কাছে আরো অনেক অনেক গান এসেছে। সেদিন আসলে কিছু গান এসেছে এবং তার আগে তো আসলে জেনেছিলাম, ঠিক আছে, এত মাথা ঘামাইনি, বলার কোনো প্রয়োজন বোধ করিনি। এখন আসলে ব্যাপারটা হয়েছে যে এত মতবিরোধ এবং এত কনফিউশন আমার দর্শকরা ওদের মাঝে তৈরি হয়েছে। এটার কারণে আমার সত্যি খুব খারাপ লাগছে, কারণ আসলে এত বছরের গান গাওয়া, এত কষ্ট করে, এত বছরের ক্যারিয়ার, এতগুলো গান, এতগুলো ছবিতে গান, শুধুমাত্র তো আসলে দর্শকদের ভালোবাসার জন্যই গাওয়া, আর অন্য কোনো উদ্দেশ্য নেই। তো আসলে এইটার কারণে হয়েছে কি যে অনেকে এই গানটা জানতে পারছে, অনেকে আমার ভয়েসের সিমিলারিটি খুঁজে পাচ্ছে, অনেকে জিজ্ঞেস করছে আপু এটা কি আপনার গান, এটা তো অনেক আগে শুনেছি, এটা কি অমুকের গান, কিন্তু নাম তো এখানে এটা, বাট আপনার ভয়েসের সাথে মিল। এই যে ব্যাপারগুলো, সেটার উত্তরটাই আসলে দিচ্ছি। তো আমার নামটা আসলে কোথাও কোথাও ব্যবহার করা হয়েছে নাজমিন মিমি। অ্যাকচুয়ালি আমার নাম নাজমিন মিমি। কোথাও এটা দেয়া হয়েছে নাজনিন মিমি, কোথাও দেওয়া হয়েছে মিমি নাজনিন, কোথাও দেওয়া হয়েছে মিম। বাট আমি কিন্তু আসলে এদের কেউ নই। আমি নাজমিন মিমি, আমার নামটা সঠিকভাবে লেখা এটা। এবং কোথাও কোথাও, আর সবচেয়ে দুঃখের যে বিষয়টা নিয়ে আসলে আজকের কথা বলে, সেটা হচ্ছে আমার নামই নেই, অন্য শিল্পীদের নাম, অথচ গানটা আমি গেয়েছি। তো আমার কাছে এটা আসলে মনে হচ্ছে, এটা কি আসলে উদ্দেশ্য প্রণোদিত কিছু, নাকি কোনো ষড়যন্ত্র, নাকি ইচ্ছে করে করা, বা একটা বিভ্রান্তি তৈরির জন্য, কনফিউশন তৈরির জন্য আমার দর্শক মহলে। কারণ একটি, দুটি, তিনটি, পাঁচটি গান নয়, এটা তৈরি হয়েছে কিন্তু আমার অনেক গানে। আমি এ পর্যন্ত 20-30 গানের স্ক্রিনশট পেয়েছি যেখানে আমার নাম নেই কিন্তু আমার গান। বিকজ আমার গান, আমার ভয়েস, এটা নিশ্চয়ই যেসব পরিচালক বা যে প্রযোজকরা আসলে এই কাজটি করেছেন, বা কোনো সঙ্গীত পরিচালক হোক, যেই হোক না কেন, কারণ হচ্ছে, কেন বলছি তাদের কথা, কারণ একটি ছবিতে যখন গান হয় তখন আসলে ডুয়েট গান হলে মেল ফিমেল আর্টিস্ট থাকেন, গীতিকার সুরকার একটি গান তৈরি করেন, সৃষ্টি করেন, এবং প্রডিউসার ডিরেক্টররা যারা ছবিটি, যে কোনো চলচ্চিত্রের মধ্যে এই গানটি উপস্থাপন করবেন, তারা থাকেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষে সবাই থাকেন। তো ইনফরমেশনগুলো আসলে কিভাবে ভুল হয়, ওনারা নিজে উপস্থিত থেকে ওনারা দেখে বুঝে শিল্পী নির্বাচন করে একটা গান রেকর্ড করেন, তারপর শুটিংয়ে যান। তো একটি গানের এই ইনফরমেশনগুলো আসলে এটা কার দায়িত্ব? এটা কি একজন সঙ্গীত পরিচালকের দায়িত্ব যে উনি এই নামগুলো, গীতিকার সুরকার, ওনার নাম, একজন শিল্পীর নাম বা দুজন শিল্পীর নাম প্রডিউসার ডিরেক্টরকে দিবেন, তারা লিখবেন? নাকি প্রডিউসার ডিরেক্টররা নিজেদের ছবিতে কে কে কাজ করছে সেটা তাদেরই দায়িত্ব খুঁজে বের করা বা নামগুলো লেখা সঠিকভাবে? এটা আসলে কার দায়িত্ব, এই প্রশ্নটা আমার, যে এই দায়িত্বটা কার এক্স্যাক্টলি? আমরা শিল্পীরা যারা গান গাইছি, স্পেশালি আমি আমার কথা বলতে চাই, আমি অবশ্যই আমার কথাই বলবো, তখন আসলে আমাদের এই ফেসবুক, অনলাইন, ইউটিউব পেজ অথবা ইনস্টাগ্রাম, এই ব্যাপারগুলো কখনই ছিল না এতটা। যার কারণে অনেক কষ্ট করে একটি গান আমাদেরকে কিন্তু টিভি লাইভে গিয়ে, স্টেজে, মঞ্চে গিয়ে আমাদেরকে স্ট্যাবলিশ করতে হতো, দর্শকদের মাঝে পৌঁছাতে হতো। আর চলচ্চিত্র তো দেখে অবশ্যই তারা দেখবেন। এখন যেভাবে খুব ইজিলি সবকিছু হয়ে যায়, কোটি কোটি ভিউ একটা গান ইউটিউবে দিলেই হয়ে যাচ্ছে, ইজিলি পেয়ে যাচ্ছে, এত প্রচার, শিল্পীরা গিয়ে গিয়ে এটাকে এত স্ট্যাবলিশ করার কিছু নেই। এটা আসলে ছিল না। আমরা খুব কষ্ট করে একটা গান আসলে এভাবে দর্শকদের মহলে পৌঁছাতাম। তো সেই কষ্টটা, এত কষ্ট করে, এত স্যাক্রিফাইস, এত সাধনা করে যখন এভাবে একটা একটা গান গাওয়া হয়, আর যখন আপনি দেখবেন আপনার নামটাই নেই সেখানে, বা আপনার নামের স্পেলিংটাই ভুল, তাহলে এর থেকে দুঃখের
ব্যাপার বা কষ্টের ব্যাপার কিছুই থাকতে পারে না। এটা আসলে সচেতন কোনো মহল হলে বা অন্য কোনো জায়গায় অন্য কোনো দেশে হলে কিন্তু এই ব্যাপারটা কখনোই হতো না, হলেও কিন্তু এটার জন্য যথেষ্টভাবে কিন্তু আইনানুগ ব্যবস্থার ব্যাপারও আছে। এবং আমি জানি আমার ক্ষেত্রে যে ব্যাপারটি হয়েছে, অসংখ্য গানে এই ভুল, তো এই ভুলটি হলে অন্য কোনো শিল্পীর জায়গায় যদি এটা হতো বা তাদের নামের জায়গায় যদি এটা হতো, ডেফিনেটলি তারা তাদের ব্যবস্থাটা গ্রহণ করতেন। সেক্ষেত্রে দেখেন কতটা সম্মান এবং রেসপেক্ট থাকলে আসলে এইসব বিষয়গুলোকে বারবার বলার পরেও এটা হয়নি, যার কারণে আসলে কিছু কথা আজকে বলা। এটা কি আসলে আমার নাম মুছে ফেলার জন্য বা কোনো ষড়যন্ত্র বা ইচ্ছে করে কোনো কিছু, নাকি? আমার তো একটা প্রশ্ন আছে যে কোনো সঙ্গীত পরিচালক বা যদি সেটা প্রডিউসার ডিরেক্টররা ফিল্মের হন, ওনাদের যদি মনে হয় যে একটা শিল্পীর নাম, সেটা মেল হোক ফিমেল হোক, তার নামটা লিখতে ওনাদের ইনফরমেশন দিতে ইউটিউবে গানটা যখন আপলোড করছেন বা সোশ্যাল মিডিয়াতে দিচ্ছেন, তখন যদি এতটা কষ্ট হয়ে থাকে বা এতটা যদি পরিশ্রম মনে হয়, তাহলে আপনারা একটা কাজ করেন না, এই গানগুলো আপনারাই গেয়ে দেন না। আপনাদের নাম তো যেহেতু আছে, সেই একই নামে আমার মনে হয় এটা কভার হয়ে যাবে। শিল্পীদের আর কষ্ট করে গান গাইতে হলো না, ওদের নামটাও আপনাদেরকে কষ্ট করে দিতে হলো না, এটা আমার মনে হচ্ছে। আর কি বলবো, আসলে নতুন করে পরিচয় করিয়ে দিতে হয় আমাকে এখন যে এই গানটি আমার বা এই গানটি আমি গেয়েছি, আমার নামটা নেই। এই লজ্জাটা কার, দায়ভারটা কার? দেখেন, শত শত গান আমি বাংলা চলচ্চিত্রে গিয়েছি, আমার 19-20 বছরের ক্যারিয়ার। সঙ্গীত পরিচালকরা বা যারা যারা আমাকে দিয়ে গাইয়েছেন এত বছর ধরে, ছবির পরিচালক বা প্রযোজক, তারা তো কেউ অস্বীকার করতে পারবেন না যে এটা আমার গান না। তো কেন আপনারা অন্য কোনো শিল্পীর নাম সেখানে দিচ্ছেন? এটার উদ্দেশ্যটা কি আসলে? এগুলো চেক করা উচিত আপনাদের, এগুলো সচেতন হওয়া উচিত। তো কনফিউজড, মানে দর্শকরা যেন কনফিউজ না হয়, এটা আমাদের সকলের দায়িত্ব। আর এত সুন্দর সুন্দর গান আসলে গেয়েছি, খুব কষ্ট লাগে, খুব কষ্ট লাগে। সবসময় আমি আর্টিস্টদের, আমার সাথে যিনি গেয়েছেন বা ছবিটির সঙ্গীত পরিচালককে, এই মুভিটির পরিচালককে, প্রযোজককে, আমি কিন্তু সবসময় চেষ্টা করেছি এই নামগুলো মেনশন করতে, নামগুলো জানাতে। আমার টিভি লাইভগুলো যারা রেগুলার দেখেছেন, যারা আমার স্টেজ দেখেছেন সবসময়, তারা বলতে পারবেন। তো এটাই বলছি যে আমি আসলে ওই ছবিগুলো, ওই গানগুলো কিছুটা আমার মনে হয় যে এক এক করে আমি গানগুলো যেগুলো আমার চোখে পড়ে, যেখানে ইনফরমেশন ফুল, ওই গানগুলো আমি গাইবো আমার দর্শকদের উদ্দেশ্যে, দর্শকরা জানুক এই গানগুলো আমি গেয়েছি। তো এক এক করে আমি গানগুলো গাইবো। আমি একটা ছোট উদাহরণ আমি না দিয়ে পারছি না। পোড়ামন ছবিতে একটি গান আছে, প্রেমেরও কলসি উছলায়, উছলা পানি লাগে গায়ে। গানটি সঙ্গীত পরিচালনা করেছেন প্রয়াত সঙ্গীত পরিচালক শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুল সাহেব। উনি গানটি লিখেছেন, সুর করেছেন, কম্পোজিশন করেছেন এবং গেয়েছি আমি নিজে। আমারই নিজের গাওয়া গান, ওটা সোলো গান ছিল। তো এই গানটি জানে না আমার মনে খুব কম দর্শক আছে, কিন্তু দুঃখের বিষয় আমি ইউটিউবে গিয়ে দেখলাম, আমাকে যখন লিঙ্ক পাঠালো আমার বন্ধুরা বা আমার দর্শকরা, সেখানে গীতিকার, সুরকার, মিউজিক ডিরেক্টর, শিল্পী কারো নাম নেই, শুধু ছবিটির পরিচালকের নাম আছে এবং নায়ক নায়িকার নাম আছে। তো এটা আসলে কি বলবো, এত বড় একজন সঙ্গীত পরিচালক, তার নাম নেই, আর সেখানে আমি তো ভাবতেই পারছি না আমার নাম থাকবে। এবং আরো কিছু ছবি আছে, জিদ্দি মামা, লাভ ম্যারেজ, তারপর আরো কিছু ছবি আছে, আই থিঙ্ক আমি আসলে নামগুলো ভুলে গেছি। তো এরকম আরো কিছু নাম আছে যেখানে আমার গানগুলো বাজছে, গানগুলো চলছে ইউটিউবে, বিজনেস হচ্ছে, সবই হচ্ছে, কিন্তু আমার নাম নেই। আমি এক এক করে গানগুলো গাইবো, যেগুলো আমার চোখে পড়বে, যেখানে আমার নাম নেই, সেটা আমি অবশ্যই আমার দর্শকদের জন্য গাইবো, যেন তারা কনফিউজ না হয়ে পড়ে। এটা আমার দায়িত্ব, কারণ নতুন করে আসলে এগুলো করতেই হচ্ছে। তো এটাই বলছি যে আমার মনে হয় একটু সম্মান দিতে শিখি শিল্পীদের, কারণ একজন গুণী তখনই একটি দেশে জন্মাবে যখন গুণের কদর হবে, সম্মান হবে। তো একটি ছোট্ট একটা নাম আমরা যদি টাইপ না করতে পারি, টাইপিং মিস্টেক করে ফেলি বা ইনফরমেশন দেবই না এরকম একটা প্রতিজ্ঞা করে ফেলি, সেক্ষেত্রে কখনই আসলে একজন গুণী আসলে দেশে জন্মাতে পারবে না। তো খুব দুঃখ লাগছে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে হচ্ছে আমার। তো আই থিঙ্ক যে আমার মনে হয় যে এটা অবশ্যই একটু নজরে আনতে হবে সবার, এটা ঠিক হবে। আর আশা ছাড়ছি না এখনই। আর আরেকটা জিনিস, আমার দর্শকদের, আমার ভক্তকুলের একটা প্রশ্ন আছে, আপু আপনি কি গান ছেড়ে দিয়েছেন? না, আমি আসলে গানটা ছাড়ার বিষয় না, কিন্তু
গানটা সবসময় ধারণ করার বিষয়, প্র্যাকটিসের বিষয়, সাধনার বিষয়। আর এটা নির্দিষ্ট কোনো বয়সও নেই বা নির্দিষ্ট কোনো সময় নেই যে এই পর্যন্ত করা যাবে, এই পর্যন্ত করা যাবে না, বা এটাতে হয় না যে আমি এখন আর হয়তো আমি সেই সময়টা বা সেই ইমেজটা, মানে এটা না। আসলে আমি কানাডায় থাকি। আমি এখানে থেকে আসলে ওভাবে আমার হয়তো কন্টিনিউ আমার চলচ্চিত্রের গানটা গাওয়া হচ্ছে না, তবে সামটাইমস আমি আপনাদের কাছাকাছি আসার চেষ্টা করি ফেসবুকের বদৌলতে। তো আর দেশে গেলে তো যাওয়া তো হবে, দেশে গেলে হয়তো সুযোগে মিলে গেলে অবশ্যই নতুন নতুন গান যদি সুযোগ হয়ে যায় চলচ্চিত্রে গাইবো। আর আমি পাশাপাশি ট্রাই করবো যে আমার যেসব অ্যালবামের গানগুলো আছে এবং আমার চলচ্চিত্রের অসংখ্য গান, শত শত গান গেয়েছি আপনাদের জন্য, সেই গানগুলো আপনাদেরকে মাঝে মাঝে একটু শোনাবো। কারণ যে কনফিউশনটা তৈরি হয়েছে যে কারণ আমার ভয়েস দর্শকদের মাঝে, আমার ভালোবাসার দর্শকদের মাঝে আমার ভয়েস, আমার গান, আমার সুর, আমার আমার আইডেন্টিটি, আমার রেকগনাইজেশন। সো এটা আমি কখনোই আসলে হাতছাড়া করতে চাই না। আমি আপনাদের ভালোবাসা পেয়েছি, আরো চাই। আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। আর অবশ্যই সবাই ভালো থাকবেন। আবার কথা হবে, দেখা হবে।